আসসালামু-আলাইকুম, কি অবস্থা সবার? নোকিয়া X30 5G এই ফোনটা নোকিয়ার হায়ার মিড রেঞ্জের একটা ফোন এবং এটি গ্লোবালি লঞ্চ করে দিয়েছে 520 ইউরোতে, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি 49,000 টাকার মতো আসে। তবে আমার মনে হয় বাংলাদেশে এটি অফিসিয়ালি আসবে না, যদিও আসে তাহলে এর দামটা প্রায় 60 থেকে 70,000 টাকা হবে। আর নোকিয়া অনেকদিন ধরেই তাদের অ্যান্ড্রয়েড ফোনগুলা খুব একটা ভালো দিতে পারছে না, খুব ভালো ফোন তারা অ্যান্ড্রয়েডে নিয়ে আসতে পারেনি। তবে এই ফোনটা দেখে মনে হচ্ছে খুব ভালো একটা ডিল হবে। শুধুমাত্র দেখার বিষয় এটা কত দামে লঞ্চ হয়। তো এখানে ডিসপ্লে হিসেবে থাকছে 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটি মূলত 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড এবং এটি 700 নিটস পিক ব্রাইটনেস দিতে পারবে। আর এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিসপ্লের নিচেই থাকছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস এবং ফোনটির ফ্রেম হিসাবে থাকছে অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং ব্যাকে দেয়া থাকছে পলিকার্বনেট প্লাস্টিক। তবে এই দামে গ্লাস আশা করাই যায়। যাই হোক, স্যামসাং তাদের এর থেকে অনেক বেশি দামের ফোনে তারা প্লাস্টিক দিচ্ছে, সেখানে নোকিয়া দিতেই পারে। যাই হোক, এই ফোনটির ওজন হচ্ছে 185 গ্রাম। আর এখানে ফোনটি ক্যামেরা হিসেবে থাকছে পেছনে দুইটা ক্যামেরা সেটআপ, যদিও কোয়ান্টিটি ম্যাটার করে না। এখানে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটি ওয়াইএস সাপোর্টেড এবং নোকিয়া তাদের ক্যামেরাতে মোটামুটি খুব ভালো কাজ করে। এখানেও তারা অনেক ভালো কাজ করেছে, অনেক ফিচার তারা অ্যাড করেছে। আশা করা যায় ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো হবে। এবং সেকেন্ড ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগনের 695G, যেটি একটি 5G প্রসেসর এবং এটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড করা। তবে এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই ফোনটি টোটাল দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একটি হলো 6GB র্যাম 128GB স্টোরেজ, যেটি UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এছাড়া আরেকটি হলো 8GB র্যাম 256GB স্টোরেজ, যেটি UFS 3.0 ক্যাটাগরি স্টোরেজ। তবে এখানে এক্সট্রা কোনো মেমোরি কার্ড আপনারা লাগাতে পারবেন না, কোনো কার্ড স্লট নেই এখানে। এরপরে কথা বলবো ফোনটির সফটওয়্যার সেকশন নিয়ে। সফটওয়্যার হিসেবে এখানে অ্যান্ড্রয়েড 12 থাকছে আউট অফ দ্য বক্স এবং নোকিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে এই ফোনটিতে তারা 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে। এবং নোকিয়ার সফটওয়্যার আসলে খুব একটা খারাপ না, মোটামুটি ভালোর কাতারেই আছে। যেহেতু এখানে 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে, সো আশা করা যায় খুব একটা প্রবলেম হবে না, অনেক দীর্ঘদিন ফোনটি অনায়াসেই ব্যবহার করা যাবে। এরপরে যদি ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, এখানে ব্যাটারি হিসেবে থাকছে 4200 mAh এর ব্যাটারি, সেই সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং এই চার্জারটি আপনারা বক্সের মধ্যেই পাবেন। অন্যান্য কোম্পানি যেখানে বক্স থেকে চার্জার সরাই নিচ্ছে, নোকিয়া সেইখানে খুব ভালো একটা কাজ করেছে, বক্সের মধ্যে চার্জারটা দিয়ে দিয়েছে। এবং এখানে টাইপ সি পোর্ট থাকবে আর IP67 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট থাকছে, যেটিও মূলত এই বাজেট থেকে আশা করা যায় স্যামসাং দেওয়া শুরু করে দিয়েছে, সেখানে নোকিয়া দিচ্ছে, এটা আহামরি কিছু না। তবে এখানে কালার ভ্যারিয়েন্ট হিসেবে থাকছে দুইটি কালার ভেরিয়েন্ট টোটাল। একটি হলো ক্লুডি ব্লু এন্ড আইস হোয়াইট। তাদের নামগুলো কেমন অদ্ভুত টাইপের হয়। তো এই ছিল মোটামুটি নোকিয়া X30 5G স্পেসিফিকেশন। বাংলাদেশের বাজারে যখন আসে এটি কত দামে পাওয়া যায় এবং নোকিয়ার ফোন এখন আপনারা কারা কিনতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।